ভালো, রাজকুমার ভালো, তবে বরাবরের মতো প্রিয়তমার মতো একটু ফিনিশিং এর অভাব আর কি। এছাড়া কাহিনী ভালো, আর মাকে নিয়ে তো কাহিনীটা সবসময় একটা আবেগের জায়গা ছিল, বরাবরই ছিল যে লাস্ট পর্যন্ত কি হয়, লাস্ট পর্যন্ত কি হয়। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, তবে আশা করেছিলাম একটু ভালো ফিনিশিং হবে। এটা কি আপনি কি অভিনয়ের জায়গায় দুগুলোতে দেখছেন না গল্পের জায়গায় না মেকিং এর জায়গায়? গল্প ভালো, তবে গল্প ফিনিশিংটা, ওই যে ফিনিশিং এর অভাবটা ছিল। প্রিয়তমাতেও আমরা দেখেছি ফিনিশিং এর অভাব। এখানে আপনি কি গল্পে মানে দোষ দিবেন নাকি নির্মাতাকে দোষ দিবেন? নির্মাতা চাইলে হয়তো বা পারতো, এখন জানি না টুইস্ট পরবর্তীতে থাকবে কিনা। আসলে আমি আশা করবো পরবর্তীতে যদি আর একটু থাকতো আর কি, বা গল্পটা যদি মার সাথে মিলনটা হতো ওইভাবে আর কি ভালো হতো। আসলে আর একটু সুন্দর চাচ্ছিলাম লাস্ট। সাকিবের অভিনয় কেমন লেগেছে? হ্যাঁ, ওভারঅল অনেক ভালো, আসলে এইভাবেই সে এগিয়ে যাচ্ছে, অনেক ভালো করেছে আগে থেকে। পুরো সিনেমা 10-এ কত দিবেন? পুরো সিনেমাটা আমি 10-এ 8 দিব। আর ঈদে আর কোন সিনেমা দেখার ইচ্ছা আছে বা দেখেছেন? আপাতত আর নেই, আসলে সিনেমা ওরকম দেখি না, শুধু সাকিব খানের প্রিয়তমা দেখার পর থেকে সিনেমার প্রতি একটু আগ্রহ বেড়েছে। তো এটাও শুরু থেকে খুবই ভালো লেগেছিল, লাস্টেও ভালো, বিশেষ করে গ্রাফিক্স, ভিএফএক্স অসাধারণ। গানগুলো কেমন, প্রিয়তমার মতন কি হিট করবে কিনা মনে হয়? হ্যাঁ, একটা গান রাজকুমারের যে গানটা, ওইটা অনেক হিট করবে। ওই গানটা নিয়ে অনেক ট্রোল হয়েছে, কেন ওই কমেডি করেছে, কেমন কি আসলে গল্পের প্রয়োজনে কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। আপনি যখন এখানে বসে দেখবেন তখন আপনার মনে হবে না যে এটা আসলে কমেডি, বাট আমরা তো ওই যে বাঙালিরা সোশ্যাল মিডিয়াতে ক্লিপ দেখেই অনেক হাস্যরস করি, আসলে যে ছবি দেখতে এসেছে সে কখনই হাস্যরস করবে না। থ্যাংক ইউ।